আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় বিকারক। বিকারক কাকে বলে? জৈব রসায়নের বিক্রিয়ায় যেসব পরমাণু বা মূলক অংশগ্রহণ করে আমরা তাদেরকে বলি বিকারক। আমাদের এই বিকারকগুলো দুই প্রকার: ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইলের মধ্যে রয়েছে কার্বোক্যাটায়ন, অষ্টক সংকোচন। নিউক্লিওফাইলের মধ্যে রয়েছে কার্বন আয়ন, অষ্টক সংপ্রসারণ, মুক্ত জোড় ইলেকট্রন বিশিষ্ট যৌগ। ফাইল মানে হচ্ছে আকর্ষণ, আসক্তি, ভালোবাসা। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ, ভালোবাসা। এখন আমি ইলেকট্রনকে আকর্ষণ কেন করব? আমি নিজে যদি পজিটিভ চার্জ বিশিষ্ট হই তাহলেই আমি ইলেকট্রনকে আকর্ষণ করতে পারবো। আর এই পজিটিভ চার্জ বিশিষ্ট যৌগগুলোকে বলা হয় কার্বোক্যাটায়ন। অর্থাৎ সমস্ত পজিটিভ চার্জ বিশিষ্ট যৌগ এবং কার্বোক্যাটায়ন ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। কিছু কিছু যৌগ আছে, তারা যখন সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করে তখন তাদের কেন্দ্রীয় মৌলে অষ্টক সংকোচন ঘটে। যেমন বোরন ট্রাইক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আমরা যদি চিন্তা করি বোরনের শেষ কক্ষপথে ইলেকট্রন 3টা, সে যখন সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগটা গঠন করে 3টা ক্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করে, তখন তার শেষ কক্ষপথে ইলেকট্রন দাঁড়ায় 6টা। এখানে ইলেকট্রন দাঁড়ায় 4টা। অনুরূপভাবে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন দাঁড়ায় 6টা। যেহেতু এই 3টে যৌগ গঠিত হওয়ার পরেও অষ্টক সংকোচন ঘটেছে, অর্থাৎ তাদের ইলেকট্রনের প্রতি একটু আকর্ষণ রয়েছে, কারণ তারাও অষ্টক পূর্ণ করতে চায়। এজন্যই এই অষ্টক সংকোচন বিশিষ্ট যৌগগুলার যেহেতু ইলেকট্রনের অভাব রয়েছে, তাই তারা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। এবার আসি নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল হচ্ছে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ, ভালোবাসা। এখন নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ, ভালোবাসা কেন হবে? আমরা জানি নিউক্লিয়াস পজিটিভ চার্জ, তাই সমস্ত প্রকারের নেগেটিভ চার্জ অর্থাৎ আমাদের কার্বন আয়ন এগুলা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। অষ্টক সম্প্রসারণ বিশিষ্ট যৌগ। কিছু কিছু যৌগ আছে তাদের যৌগ গঠিত হওয়ার পরেও কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথে অষ্টকের সম্প্রসারণ ঘটে থাকে। যেমন আমরা যদি চিন্তা করি সালফার হেক্সাফ্লোরাইডে সালফারের শেষ কক্ষপথে যৌগ গঠন হওয়ার পরে ইলেকট্রন থাকবে 12টা। এখানে আয়োডিন হেপ্টাফ্লোরাইডে আয়োডিনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে 14টা। যেহেতু তাদের অষ্টক সম্প্রসারণ ঘটেছে, অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব বেশি রয়েছে, কেন্দ্রীয় মৌলের ইলেকট্রন ঘনত্ব বেশি রয়েছে, সেজন্যই স্বভাবতই তারা পজিটিভ চার্জ অর্থাৎ নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। এজন্যই অষ্টক সম্প্রসারণ বিশিষ্ট যৌগগুলা আমাদের নিউক্লিওফিলিক বিকারক হিসাবে কাজ করে। মুক্ত জোড় বিশিষ্ট ইলেকট্রন। আমাদের কিছু কিছু যৌগ আছে তাদের মুক্ত জোড় বিশিষ্ট ইলেকট্রন থাকে, যেমন পানি, অ্যামোনিয়া। আমরা জানি পানিতে 2 জোড়া মুক্ত জোড় বিশিষ্ট ইলেকট্রন থাকে, অ্যামোনিয়াতে 1 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন বিশিষ্ট এক জোড়া ইলেকট্রন থাকে। যেহেতু তাদের ইলেকট্রন এক্সট্রা থাকতেছে, এজন্যই তারা নিউক্লিয়াসকে আকর্ষণ করে। এজন্যই বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন বিশিষ্ট যৌগগুলা আমাদের নিউক্লিওফিলিক বিকারক। ধন্যবাদ সবাইকে।